शान्ताकारं भुजगशयनं पद्मनाभं सुरेशं विश्वाधारं गगनसदृशं मेघवर्णं शुभांगं लक्ष्मीकान्तं कमलनयनं योगिभिः ध्यानगम्यं वन्दे विष्णुं भवभयहरं सर्वलोकैकनाथं। এখন আমরা শুনেছি আগের মাসে যখন ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে বললেন তুমি সাধু সঙ্গ করো, তখন ও জিজ্ঞেস করলেন যে কি করে চিনব সাধুকে। তখন ভগবান কয়েকটি লক্ষণের কথা বললেন, প্রায় 40টি লক্ষণ, এবং সেটি খুব সুন্দর করে তিনি বুঝিয়ে বুঝিয়ে বলেছেন। আমরা গত 2 মাস ধরে সেইটি আলোচনা করেছি, কারণ ওটাই খুব গুরুত্বপূর্ণ। এই কারণে যারা সাধু হতে চান, ভালো হতে চান, সাধু মানে ভালো হওয়া, তো ভালো হতে চান, তো তারা তো বুঝতে পারেন না কি করব না, তখন হয়তো জব করছেন অনেকক্ষণ ধরে, তারপরে ধ্যান করছেন, একটু বই পড়ছেন, কিন্তু যদি আমরা জানি আসলে কি কি করতে হবে, কি গুণগুলো আমাদের মধ্যে আনতে হবে, এদিকে ধ্যান করছেন, জব করছেন, কিন্তু লোকের ওপরে বিরক্ত, তাদের সঙ্গে ঝগড়াও করছেন, কাউকে কোনো সাহায্য করবেন না, নিন্দামন্দও করছেন, রাজনীতির মধ্যেও রয়েছেন, আবার বলছেন যে না আমি সাধু হচ্ছি, তো ওইটা বোধহয় ভুল হয়ে যায়। তার কারণ আমাদের কাছে কোনো গাইডলাইন থাকে না বলে। একটা পথ নির্দেশিকা যদি থাকে তাহলে সমস্যাটা হয় না। তো আমরা ওই পথ নির্দেশিকা পেলাম, সাধু হতে গেলে কি করতে হবে, তাই পরপর সব শুনেছি। তারপরে পরেই উনি বলছেন যে ভক্ত কে হবে। এখন সাধু তো ঠিক আছে, সাধুর কাছে গিয়ে সাধুর থেকে শুনে তার উপদেশ মতো যে জীবন যাপন করবে, সেই ব্যক্তিটারও তো একটা বিশেষত্ব থাকতে হবে, তা না হলে তো সে পারবে না। যারা ডাক্তারি পড়বে তাদের এক ধরনের গুণ থাকা দরকার, যারা ইঞ্জিনিয়ারিং পড়বে তাদের আরেক ধরনের গুণ থাকা দরকার, যারা মিউজিকের ক্লাস করবে, যারা আর্টের ক্লাস করবে, অন্য সমস্ত ওই বিশেষ গুণটা না থাকলে ওটা পারবে না। তা যারা ওই যাচ্ছেন ওই সাধুর কাছে ঈশ্বর সম্পর্কীয় বিষয়ে জানতে, কেননা ঈশ্বরকে লাভ করার বাসনা তাদের মধ্যে রয়েছে, তো তাকে বলা হচ্ছে ভক্ত। তো এবারে ভক্তটা কে হবে, তখন ভগবান সেইটি আমাদেরকে এই গত মাসেই আমরা ওটা পড়েছি, যে তোমার ভালো করে আমাকে জেনে নিও, আমি অর্থাৎ শ্রী ভগবান কেমন। তো সেইটা শাস্ত্র থেকে আর গুরুবাক্য থেকে ভালো করে জেনে নাও, নিয়ে তারপরে মন প্রাণ আমাকে অর্পণ করে দাও। এখন যে সবাই পুরোটা দিয়ে যিনি ডাকতে পারবেন শ্রেষ্ঠ ভক্ত। এখন কথা হচ্ছে ভগবান কেমন। ভগবদ গীতাতে ভগবান শ্রীকৃষ্ণই বলছেন সর্বত পাণিপাদম তৎ সর্বত অক্ষি শিরো মুখম সর্বত শ্রুতিমান লোকে সর্বমাবৃত্ত তিষ্ঠতি। যিনি দেখছেন যে প্রত্যেকটি প্রাণী, সর্বত পানি পাদম তৎ, অর্থাৎ হাত পা মুখ মাথা, অর্থাৎ যত 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 প্রাণী দেখছো, যত সব কিছু দেখছো, সব আমি। গাছপালা পশু পাখি সমস্ত কিছু, সমস্ত জগতের চেতন অচেতন সব শুধু সেই ঈশ্বরেরই আবির্ভাব। ওইটা হচ্ছে ভগবান। তো ভগবান মানে শুধু একটা ছোট্ট জানলে হবে না, আর ওই জন্য আমাদের ভুল হয়ে যাচ্ছে। এবারে ভগবানকে নিয়ে আমরা যে মারামারি করতে একটু দ্বিধা করছি না, তার কারণ হচ্ছে আমরা ভগবানকে জানি না। যে ভগবানকে খুঁজছি, যার জন্য আমি নিজে মার খেতে বা মার দিতে রাজি হয়ে গেছি, সে ভগবানটা কি সেটাই তো জানি না। এটা খুব অদ্ভুত একটা অবস্থা। সেই জন্যে আমাদের এই শাস্ত্র পাঠটা কেন, এইটার জন্যে যে ভগবানকে আমি জানি না, চিনি না, আমার দরকার নেই, আমি খাবো দাবো, বাস আনন্দে জীবনটা কাটিয়ে দেবো, সেটা একটা জিনিস হয়ে গেল।
তাই সমস্যা নেই। কিন্তু যে বলছে আমি ভগবানকে লাভ করব, ভগবানের কাছে যাব, যে বলছে আমি ভক্ত, সেই যদি আবার লাঠি তুলে নেয়, বলে যে না আমার ভগবানের জন্য আমি মারব, তাহলে একটু বোধহয় গোলমাল হয়ে যাচ্ছে। কেননা ওই ভগবানকে তো সে চেনে না। ওই লাঠি দিয়ে যার অন্য আরেকজনের যে মাথা সে ফাটাচ্ছে, ওই কিন্তু ওর ভগবান। কি অদ্ভুত ব্যাপার! এই মানুষটা সে ভক্ত, এবং ভক্ত হয়ে ভগবানের কাছে যেতে চাইছে, এবং ভগবানের কাছে যেতে গিয়ে ভগবানকে চিনতে না পেরে ভগবানকেই সে মারছে। তো কিরকম লজ্জাকর একটা, কিরকম একটা অসহনীয়। ওই জন্য শাস্ত্রটা খুব পড়া দরকার। তো শাস্ত্র কি বলছেন? ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলছেন, স্বয়ং বলছেন যে আমাকে ভালো করে জানবার পর তুমি যদি করো তাহলে ঠিক আছে। তো আমরা এর আগে শ্লোকে 33 নম্বর যে শ্লোকে সেখানে পড়েছিলাম, জ্ঞাত্বা জ্ঞাত্বা, জেনে, ভালো করে জানতে হবে। জ্ঞাত্বা মানে জেনে। কি করে কি জানবো? ভগবান সর্বত্র রয়েছেন, সর্বব্যাপী, সমস্ত রূপে, সমস্ত ভাবে। ও কেন আমাকে জীব ভাঙছিল, আমিও ওকে ও জীব ভাঙচব, এইটা বাচ্চারা করতে পারে, বা ইচ্ছা হলে করুন, কিন্তু কথা হলো আপনি ভক্ত না। আমি ওর রিয়াকশন যেটা করবে সেটা আমি নিজেকে প্রোটেকশনের জন্য তো অবশ্যই করতে পারেন, কিন্তু ভগবানের নামে অন্যকে হত্যা করা যে যেখানে যেভাবেই করছে, ওটা কোনো কিছুতে ঠিক হচ্ছে না। যে ব্যাখ্যা করছে সেও ভুল বুঝছে, আর যারা বলছে না এটাই আমাদের শাস্ত্রে রয়েছে, এটাই আমরা শিখবো, তারাও ভুল করছে। তো ব্যাপারটা হলো ভগবান সর্বব্যাপী, তিনি সব কিছু করেছেন না, তার মধ্যে অনুপ্রবেশও করেছেন। গীতা থেকে বললাম। আবার যদি দেখি উপনিষদ, তদ এজতি তন্নৈজতি তদ দূরে তদকে তদ অন্তরস্য সর্বস্য তদু সর্বস্যাস্য বাহ্যতঃ। তিনি এখানে, তিনি ওখানে, তিনি দূরে, তিনি কাছে, তিনি ভেতরে, তিনি বাইরে, তিনি সর্বত্র রয়েছেন। ওই হচ্ছে ভগবান। এখন ওরা ওই বেদের দিক থেকে যারা ব্যাখ্যা করছে, জ্ঞানের দিক থেকে বলছে এটা ব্রহ্ম, আবার যারা দ্বৈতভাবে ব্যাখ্যা করছে বলছে ইনি ভগবান। তো ভগবান শ্রীরামকৃষ্ণদেব বলছেন যিনি ব্রহ্ম তিনি ভগবান, শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন। এখন যারা অনুভব করেছেন, জেনেছেন, সে তারা কিন্তু বলছেন যে কিছু যা দেখছো তাই ভগবান। ভগবান শ্রীরামকৃষ্ণদেবের জীবনে আমরা দেখছি তখনকার দিনে একেবারে ভীষণ ওই যে সমাজটা কি গোঁড়া সমাজ ছিল। তিনি কালী পূজারী, দক্ষিণেশ্বরের রানী রাসমণির মন্দিরের পূজারী, সবাই চেনে। তিনি কলকাতা দিয়ে গাড়ি করে যেতে যেতে বারাঙ্গনাদের দেখে খুব খুশি হয়ে হাত জোড় করে প্রণাম করছেন আর বলছেন, মা তুই এই বেশে রয়েছিস, এরকম ভেবে থাকতে তোর ভালো লাগছে, বা খুব ভালো। তিনি বারাঙ্গনা দেখতেই পাচ্ছেন না, তিনি দেখছেন সেই শ্রী শ্রী মা, ওই দক্ষিণেশ্বরের কালী, সেই শক্তি, তিনি বিভিন্ন রূপে প্রকাশিত হয়ে রয়েছেন। ভগবান শ্রীরামকৃষ্ণ গিয়ে দক্ষিণেশ্বরের যে ম্যাথর ছিল তার বাড়িতে, রসিক ম্যাথর, সেটা এখন আশ্রম হয়ে গেছে, ওই রসিক ম্যাথরের বাড়িতে গিয়ে পরিষ্কার করে দিচ্ছে। বেশ কয়েক বছর আগে আমি দক্ষিণেশ্বরে গিয়ে ওইটা জায়গাটা দেখতে গিয়েছিলাম। এখন ওটা মায়েরা, মা শারদা যে আশ্রম আছে তারা ওটা নিয়েছেন, খুব ওইখানকার গরিব মেয়েদের জন্য অনেক কিছু করছেন, সব সেলাই শেখাচ্ছেন, কম্পিউটার শেখাচ্ছেন, খুব ভালো কাজ করছেন। কার বাড়ি ওটা? রসিক ম্যাথরের বাড়ি। আমার সঙ্গে যারা গিয়েছিল ওদের মধ্যে একজন খুব একটু আমি ব্রাহ্মণ ব্রাহ্মণ এই একটা অভিমান ওর আছে, আজ ব্রাহ্মণ না হলে কি হয়, এরকম মাঝে মাঝে ও বলে, কিন্তু ঠাকুরকেও ভালোবাসে। তো ও যখন গেছে আমি বললাম এই তো এই মন্দির, এটা গিয়ে প্রণাম, হ্যাঁ মহারাজ কি সৌভাগ্য, গিয়ে প্রণাম টনাম করেছে, তারপরে এসেছে। এসে যখন বসে, আমি যাইনি, আমি বাইরের ঘরে বসেছিলাম, তারপরে ওরা মাতাজিরা নিয়ে গেলেন, ওরা গিয়ে প্রণাম টনাম করে এলো। এর আসার পর খুব খুশি, কি সুন্দর মহারাজ, প্রণাম করলাম। আমি বললাম এই যে জায়গাটা কি জায়গা বলুন তো? তো বললো কেন, এই তো লেখা রয়েছে। যে ওই যে ঠাকুরের সেই রসিক যে ম্যাথর ছিল, যে বাথরুম পরিষ্কার করতো, ঝাড় দিত, যাকে সমাজ অপংক্তেও মনে করত,
সেইখানে এসে তুমি ব্রাহ্মণ মাথা টাকাচ্ছ, দেখছো? তখন হ্যাঁ তাই তো, তাই তো। তখন এই যে যদি ভগবানের কাছে আসা যায়, যদি ভগবানের কৃপা পাওয়া যায়, তখন কিন্তু আর জন্ম কর্ম কিচ্ছু থাকে না, সে তো তখন ভগবান হয়ে যায়, ভক্তই তখন ভগবান হয়ে যায়। তা রসিক সে ভগবান শ্রীরামকৃষ্ণকে ভগবান ভেবে বুঝে ভক্তিতে বিশ্বাসে সে কিন্তু ভগবানের সংস্পর্শে এসে ভগবানই হয়ে গেল। আর এত উঁচুতে উঠে গেল, ব্রাহ্মণরা গিয়েও এখন সেখানে মাথা টেকাচ্ছে। আর ওই পবিত্র মাতাজিরা তারা সেখানেতে রয়েছেন, জপ ধ্যান হচ্ছে, নরনারায়ণের সেবা হচ্ছে, কত রকম হচ্ছে। তো ভগবান তিনি কিরকম এইটা আমরা পরে পরে দেখবো, এই যে সর্বব্যাপী, এটা যদি বিশ্বাস না করি তাহলে ভক্ত হলাম না, আজ মানুষ থাকলাম। এইটা আমার বক্তব্য হচ্ছে যে আমরা যখন শাস্ত্র অধ্যয়ন করছি তখন তো ওই জ্ঞানটা দরকার। তো তো সাধুকে বুঝলাম, এবারে ভক্তকে এইখানেতে ওই ভগবান বলছেন যে আমাকে সব কিছুর মধ্যে জেনে, ঠিক ঠিক ভাবে জেনে, কিভাবে জানবে? শাস্ত্র থেকে জানবে আর গুরু বাক্য থেকে জানবে। শাস্ত্র থেকে কি জানলাম? উপনিষদ বলছেন ঈশাবস্যমিদম সর্বম যৎকিঞ্চ জগত্যাম জগৎ, বারবার সমস্ত উপনিষদ একই কথা বলছেন, তিনি সর্বব্যাপী, সর্বব্যাপী। আবার এখানে এটাও দেখছি যে ভগবত গীতাতেও বলছেন আমি সর্বব্যাপী, যা কিছু দেখছো শুধু আমি। কিন্তু যারা কৃষ্ণ ভক্ত তারপরে তারা যদি বলে না তুমি ঢুকবে না, তুমি ছোবে না, তোমার খাবার খাবো না, তাহলে আমরা কাকে অপমান করছি? এই প্রশ্নটা নিজেকেই জিজ্ঞেস করতে হবে। কাকে অপমান করছি? ওই ভগবানকেই তো অপমান করছি। তাকে আমরা একটু মন্দিরে বসিয়েছি, বসিয়ে গলায় একটা পৈতে পড়েছি, পরে খালি গায়ে সেই পৈতেটা দেখাবার জন্য খুব উৎসুক হয়ে রয়েছি, আর সবাইকে বলছি তুমি ছুঁয়ো না, তুমি ছুঁয়ো না। কেন? আমি ব্রাহ্মণ, তোমরা অব্রাহ্মণ, তোমরা নিচু, তোমরা বেরো। এখন এই যখনই ভাবছি তখন কাকে অপমান করছি? ওই লোকটাকে না, না, ভগবানকে অপমান করছি। বহুরূপে সম্মুখে তোমার, ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। বহু রূপে সম্মুখে তোমার, ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর। আমরা ভগবান খুঁজে বেড়াচ্ছি, কিন্তু ভগবান আমাদের চারপাশে রয়েছেন। তো সুন্দর করে যদি এই কথাটা বুঝতে পারে, তাহলে ভক্তকে যে ব্যাপারটা বুঝে ফেলেছে, জিনিসটা তার কাছে পরিষ্কার, ভগবান লাভ হয়নি। কিন্তু ভগবান যে সর্বব্যাপী, তিনি যে বিভিন্ন রূপে প্রকাশিত হন, হয়েছেন, হতে পারেন, কেননা তিনি সর্বশক্তিশালী, এইটা তা ভগবানই সবকিছু, তিনি ছাড়া আর কিছু নেই। এই জিনিসটা যখন আমরা বুঝতে পারলাম, আর কোনো ভৌগোলিক পরিবেশে, শুধু আমার দেশে আমি যেখানে জন্মেছি ওইখানেই শুধু ভগবান, আর বাকিগুলো সবই অপবিত্র, খুব ভুল। যেখানে যাব, যেখানে সেখানেই সেই ভগবান রয়েছেন, ওই ভাবটা যদি না থাকে তা খুব ভুল হয়ে যায়। ওই যে কোনো ভৌগোলিক পরিবেশের মধ্যেই তিনি রয়েছেন, কোনো ভৌগোলিক পরিবেশ দ্বারা তিনি বদ্ধ নন, আর সময় দিয়ে তিনি বদ্ধ নন। এই সময়ের মধ্যেই তিনি শুধু ছিলেন, আর বাকি কেউ নেই। আর এক ভুল আমরা দেখবেন, অনেক ধর্ম তথাকথিত তারা খুব ভালো মানুষ, কিন্তু বলেন এখানেই শেষ, এরপরে আর হবে না। ওটা ভুল হয়ে যাচ্ছে। ভগবান প্রত্যেক সময় আসতেই পারেন, তুমি কে হে তাকে বাধা দেবার? এইটা ভুল হয়ে যায়। সেই জন্যে মনে রাখতে হবে যে আমি যখনই বলছি যে ভগবান এই মূর্তিটা ছাড়া বা এই সময় ছাড়া বা এই দেশ ছাড়া আর কোথাও হবে না, তার মানে আমি কিন্তু ভগবানের উপরে উঠে তিনি কি করতে পারেন তার একটা নির্দেশিকা দিচ্ছে। আমি কি তা পারি? নিজেকেই জিজ্ঞেস করতে হবে। যারা বলেন তাদেরকে নিজেকেই জিজ্ঞেস করতে হবে, সবার সামনে বলার দরকার নেই। আয়নার সামনে দাঁড়িয়ে বলুন আমি ভুল করছি না কি? ভুল তো করছি। যিনি সর্বশক্তি তাকে বলছি না উনি মূর্তির মধ্যে ঢুকতে পারেন না, কিংবা শুধু এই মূর্তিতেই থাকেন, অন্য কোনো মূর্তিতে থাকে না। আরে তোমার কথা শুনে ভগবান চলবেন?
ভক্ত বটে, কিন্তু বেচারি এটা না জানার ফলে অগ্রসর হতে পারছে না। আবার শ্রীরামকৃষ্ণদেবের সেই গল্পটা, যে ওই চার মাতাল তারা নৌকো করে নদীর উপরে গিয়ে মদ খেয়ে তারপরে যখন আবার ফিরে আসছে, নৌকো তো ওরা চালাতেই জানে, বসে বসে সারা রাত ধরে নৌকো চালাবার পর যখন সকাল হলো, ওদেরও একটু নেশাটা কমলো, তখন তাকিয়ে দেখলো, আরে সারা রাত নৌকো চালাচ্ছি নেশার ঘরে, কিন্তু আসলে নোঙরটাই তো তুলিনি। ওই যেখানে ছিল ওইখানেই নৌকোটা বাঁধা রয়েছে, ওরা নৌকো চালিয়ে যাচ্ছে। মাতাল তো। আমরাও অহংকারে মত্ত হয়ে সারা জীবন চালিয়ে যাচ্ছি, পায়ে খড়ম পরতে হবে কেন না, অন্য চটি পরা চলবে না, খড়মটি পরতে হবে। আবার কিরকম খড়ম, ওই উপর দিয়ে হলে হবে না, দুটো বুড়ো আঙুল আর আঙুলের মধ্যে যেন থাকে, এরকম একটা হতে হবে, এরকম। আরে যারা পড়তে ভালোবাসে, ফর্সা সুন্দর সুন্দর পা, ভালোই তো, সুন্দর দেখায় তো কাটে, কিন্তু ওই খড়ম পড়াটাই কি ধর্ম? খালি গায়ে থাকাটাই কি ধর্ম? ভাবটাই ধর্ম। এই যখন এই ভাবটা আসে তখন কি হয়, সে উদার হয়ে যায়। আর যখনই সে জানে সব কিছুর মধ্যেই ভগবান রয়েছেন, তিনিই সর্বশক্তিমান, আমি তো তুচ্ছাতি তুচ্ছ, কোনো রকমে তার চিন্তাটা আমার মাথায় এসেছে, এতে আমি ধন্য। যেটুকু তাকে আমি কল্পনা করতে পারি তাতেই আমি ধন্য। প্রত্যেকটা প্রাণীর মধ্যে তিনি নিজেকে প্রকাশ করছেন, কখনো অত্যন্ত ভালো, কখনো ভীষণ নিষ্ঠুর, কখনো বদমাইশ, কখনো এই কখনো সেই, কিন্তু তিনি বিভিন্ন রূপে রয়েছেন। আর আমি তার লীলা দেখে অবাক হয়ে যাচ্ছি। যিনি রামচন্দ্র রূপে এসে তারই আর একটা রূপ রাবণকে তিনি হত্যা করছেন, তার কারণ কি? সেই ভগবানই, তিনিই কিন্তু ওই খারাপ তমগুণ সৃষ্টি করেছেন। আর ওই রাবণকে হত্যার মধ্যে দিয়ে বললেন, তমগুণের মধ্যে তুমি যেও না। আর আমরা ওই ভগবান শ্রীরামকে পুজো করতে গিয়ে আরো তমগুণী হয়ে যাচ্ছি। কেন? ওই ভগবান মেরেছেন, আমরাও মারবো। ভগবান কাকে মারছেন? আর কে আছে শ্রীরাম ছাড়া? শ্রীরামচন্দ্রই তো, ভগবান বিষ্ণু শ্রীরামচন্দ্র রূপে এলেন, তিনি ছাড়া আর কেউ আছেন? জগৎটা সৃষ্টি করলো কে? ভাগবতেই তো লেখা রয়েছে, ভগবান থেকেই তো জগৎ সৃষ্টি হলো। একটু তো বইয়ের পাতাটা পড়ে উঠতে, এত বড় সুন্দর বই ভাগবতটা, একেবারে না পড়ে শুধুই একটা লাঠি নিয়ে বেরিয়ে পড়লে হবে? ভাগবতটা পড়ে যদি বুঝতে পারি যে হ্যাঁ তাই তো, তখন দেখব ওই ভালোবাসায় মনটা ভরে যাচ্ছে। সর্বত্র সমস্ত প্রাণীর মধ্যে তাকে বুঝতে পেরে কেমন যেন একটা আনন্দ হচ্ছে, মনটা উদার হয়ে যাচ্ছে, সবার জন্য প্রার্থনা করতে ইচ্ছা করছে, তখন ভক্ত হচ্ছি। তাই এই ভাগবতের এই এখানেতে এসে উদ্ধব গীতাতে শ্রীকৃষ্ণ তার শেষ বাণীতে সুন্দর করে বুঝিয়ে বুঝিয়ে বলে যাচ্ছেন যে ভগবান চিরন্তন, তিনি জ্ঞানেরও উৎস, আনন্দেরও উৎস, সৎ চিত আনন্দ স্বরূপ। বেদে যেটা বললো, উপনিষদে বলছে তিনি হচ্ছেন সৎ চিত আর আনন্দ স্বরূপ। এইটা আমরা দেখছি ভগবান সম্পর্কে শাস্ত্র এবং গুরুবাক্য থেকে যেটুকু ইনফরমেশন আমরা পেলাম, এটাই হচ্ছে শেষ, এর থেকে বেশি পারা যায় না। কেন না, তিনি তো সাবজেক্টিভ, তাকে বর্ণনা করা যায় না। ভগবান এরাম দেখতে, ভগবান ওরাম দেখতে, ওটা কল্পনা, তুমি যেমন ভাবে ভাববে সেটাই ভগবান। তাই ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের কাছে এসে একজন যখন বললেন, মশাই আপনি যে বললেন ধ্যান করতে, কিন্তু যখনই আমি চোখ বন্ধ করি তখনই আমার ভাইপোটার মুখটা ভেসে ওঠে, ওকে আমি খুব স্নেহ করি, খুবই ভালোবাসি, আর যে ভগবানকে চিন্তা করতে পারছি না। শ্রীরামকৃষ্ণদেব বিজ্ঞানী, তিনি ও কোন রকম এই ছি 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 তুমি ভাইপোকে চিন্তা করো তা না বলে উনি বললেন, আচ্ছা বেশ তো, ভাইপোকেই কৃষ্ণ জ্ঞানে ধ্যান করো। এই হচ্ছে বিপ্লব। এই হচ্ছে, যেই তুমি মনটা কনসেন্ট্রেট করবে, সঙ্গে সঙ্গে তোমার মনের মধ্যে থেকে জগৎটা যখন সরে যাচ্ছে, একটা জায়গায় তুমি মনটাকে রাখছো,
তার মধ্যে সেই জ্ঞানটা আসবে। এইবারে বিচার আসবে, আমার এই যে ভাইপোর যাকে আমি ভালোবাসি, ও কে? ওই রক্ত মাংসের ওই শরীরটা, ওই নামটা, তা কে ও? এবারে দেখা যাবে ওই আত্মাই হচ্ছেন সেই যিনি আমার ওই ভাইপো হয়ে এসেছে। ঠিক ওর মধ্যে দিয়ে দিয়ে গিয়ে আমরা আসল জায়গাটায় পৌঁছে যাব। সেই জন্যে ভক্তকে এগোতে হবে। ভুল বোঝার সম্ভাবনা প্রবল, তাই প্রভুও ভালো করে আমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছেন। তো আমরা যখন এটা বোঝবার চেষ্টা করছি, এটা ভুল বোঝার সম্ভাবনা, তাই তো আমরা দেখছি হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ, তারা ভগবানের জন্যই সব করছেন, কিন্তু এগোতে পারছেন না। কোথাও একটা ভুল হয়ে যাচ্ছে, ওই নোঙরটা তোলা হয়নি, অহংকারের নোঙর সেটা তোলা হয়নি, বোঝবার মতো সেই বুদ্ধিটা হয়নি। তারপরে কিছু ধর্ম ব্যাপারী, যেটা আমাদের সেই মহাভারতে সেই শব্দটা ব্যবহার করেছে, ধর্ম ব্যাপারী, মহাভারতে এই শব্দ ব্যবহার করছে। কেননা ওই ধর্মটা নিয়ে যারা ওই একটু পয়সা টয়সা রোজগার করেন, তো তারা তো ওটা করবেনি, যে যা পারছে সেটা একটু বিক্রি করলে তার যদি, তো ধর্মটাকেই বিক্রি করছে, করে করে পয়সা করছে। এখন তাদের কাছে গিয়ে যদি ধর্ম ব্যাখ্যা শুনি, তাহলে তো ভুল হবেই। আমারই ভুল কপাল যে আমি ওরকম লোকের কাছে গিয়ে পড়েছি। তো সেই কারণে এই ভাগবতটা ভালো করে পড়তে হবে, কিংবা আমাদের উদ্ধব গীতার এই যে মধ্যে দিয়ে যে ভগবান বোঝাচ্ছেন এত সুন্দর ভাবে, সেটা বুঝতে হবে। বিচারের দ্বারাই সিদ্ধান্তে পৌঁছতে পারেন, মনকে জগৎ থেকে বিচ্ছিন্ন করে ভগবানেরকে সমর্পণ করতে পারছেন, তখন ওই সবটা হয়ে যাচ্ছে। সাধু হওয়া তো কঠিন তো বটেই। সাধু হতে গেলে আমরা যে আলোচনা করেছিলাম না, সাধু হওয়া ভীষণ কঠিন, ভক্ত হওয়া কিন্তু আরো কঠিন। তো মনে হচ্ছে এই তো বেশ সংসার টংসার করছি, তার সঙ্গে একটু ভগবানকে ডাকছি, আমরা সব ভক্ত, আমরা খুব পুরনো ভক্ত। এই শব্দটা অনেকে ব্যবহার করেন, আমরা সব খুব পুরনো ভক্ত। তা পুরনো ভক্ত যদি হন, তাহলে তো ঈশ্বর লাভ করে যাবার কথা। খুব প্রাচীন সাধু এরকম বলা হয়, উনি সংঘের খুব প্রাচীন সাধু, খুবই ভালো কথা। তো তাহলে তো ঈশ্বর লাভ করে যাওয়ার কথা। কেন প্রাচীন এতটা সময় পেয়েছেন, করেছেন কি? অবশ্যই মানে সেটা আমি ডাউট করছি না, ভক্ত ভালো, সাধুও ভালো, কিন্তু কথাটা হচ্ছে আমার নিজের ক্ষেত্রে দেখতে হবে আমি কতটা এগিয়েছি। কি করে বুঝবো? এই এখানেতে উদ্ধবে কাছে যখন ভগবান কৃষ্ণ তিনি যে লিস্টটা দিচ্ছেন, ওটা মিলিয়ে দেখতে হবে আমি এইগুলোর মধ্যে কতগুলো পেরেছি। আমার ডিসিপ্লিন লাইফ হয়েছে বটে, সন্ন্যাসীদের যখন থাকে একটা ডিসিপ্লিন লাইফ হয়, হয়তো অবশ্যই, না হলে কেউ থাকতে পারে না। এই জগতের টানটা এত প্রবল, যখনই আমরা আমাদের সন্ন্যাসীর দিকে তাকাই, এত জন মানুষ যখন একসঙ্গে রয়েছে, কিছু তো পেয়েছে অবশ্য, তা না হলে বাড়ি চলে যেত, তা না হলে পালিয়ে যেত। তো অনেকে পালিয়ে পালিয়ে যানও, কিন্তু থাকতে পারেন না, তার কারণ ওই জগতের আকর্ষণ, প্রবল আকর্ষণ। তো সেই কারণেতে নাম হবে, যশ হবে, লোকেরা এসে প্রণাম করবে, লোকেরা এটা দেবে, তখন খুব একটা ইগো স্যাটিসফাই হয়। তখন ভুলে যায় যে আমাকে যে ওই লোকগুলো করছে, সেটা কিন্তু আমার জন্য করছে না, আসলে করছে আমার ভেতরে যে ভগবান রয়েছেন, আমি তাকে সর্বদা ডাকি, এইটা ভেবে ওরা আমাকে প্রণাম করছে, ওরা আমাকে গিফট দিচ্ছে, এইসব করছে। সেই রবীন্দ্রনাথের রথ ভাবে আমি দেব, পথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসেন অন্তর্যামী। ওই যে সবাই মিলে রাস্তায় গড়িয়ে প্রণাম করছে, তা রাস্তা ভাবছে আমাকে প্রণাম করছে, রথটা ভাবছে আমাকে প্রণাম করছে, মূর্তিটা ভাবছে আমাকে প্রণাম করছে। অন্তর্যামী যিনি, ভগবান যিনি, যাকে প্রণামটি করা হচ্ছে, তিনি মুচকি মুচকি হাসছেন, বলছে বাহ, আচ্ছা ঠিক আছে। এখন এইটাই হচ্ছে কথা, যে লোকেরা আমাদের যে ভালোবাসে, আমরা যে ভক্ত, সেটা কেমন করে বুঝবো? সাধু হওয়া কঠিন, ভক্ত হওয়া তেমনি কঠিন। ভগবান উদ্ধবের মাধ্যমে মানুষকে কয়েকটা অভ্যাস করতে বলছেন ভক্ত হওয়ার জন্য, এইবারেতে অভ্যাসের কথাটা বলছেন। ওম শান্তি শান্তি
शांति हरि ओम तत्सत्। शांति शांति शांति।